তো ব্লগটা একদম রেডি হয়ে শুরু করলাম। তো আজকে হঠাৎ করে প্ল্যানিং করলাম যে সকালবেলা আজকে একটা মর্নিং শো আছে, তো বিকেলবেলা নাইট শো বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। আর তোমরা জানো যে এত রাত্রি করে না ফেরাই ভালো, যেহেতু বাসে, অটোতে, টোটোতে যা যা বিপদের ঘটনা আজকাল শুনছি, সেই অনুযায়ী আমাদের যা ঘুরতে বেড়ানো প্রোগ্রামিং, একটু গরম হলেও ওলা ক্যাব আছে বলেই রক্ষা। তো ওলা ক্যাবের সার্ভিসের জন্যই সকালবেলা গরম হলেও একটা বেরোনোর জন্য একটা প্রোগ্রাম আমরা তৈরি করলাম। তো আজকে আমরা ঠিক করলাম যে কালকে মুভি দেখতে যাব। তো ওখানে আমরা আগের দিন সিনেমা হলে গেছিলাম, তো যেহেতু এটা নাইট শো বলে আমরা তো দেখিনি, ইভিনিং শো হলেও আমি দেখিনি। তো ওখানে যা টিকিট কাউন্টারে যে টিকিট কাটছিল তাকে আমি জিজ্ঞেস করলাম যে মর্নিং শো হবে কি, তোকে বললাম যে হ্যাঁ আজকে এটা মর্নিং শো আছে, তারপর থেকে 4:35 এটা ইভিনিং শো করে দেওয়া হবে। তো 11টার সময় আমরা ঠিক করলাম যে এই মর্নিং শোটাই আমরা দেখব। তো দেখা যাক মুভিটা দেখতে কেমন লাগে। তো আমরা এখনও ক্যাব বুক করিনি, ক্যাব বুক করে আমরা এখন সিনেমা হলে যাব। তো তোমরা দেখো ব্লগটা, আর সিনেমাটার রিভিউ আমরা দেবো শেষে যে কেমন লাগলো। তো অল দ্য বেস্ট। তো ফাইনালি ওলা ক্যাব পেলাম। তো দুবার রিজেক্ট করার পর ওরা পেলো, কারণ অফিস আওয়ারে পেতে খুব দেরি হয়। তো জানি না ওখানে গিয়ে আদৌ আমরা শো দেখতে পাবো কি পাবো না। যদি দেখতে পাই তাহলে আমরা কিছু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে চলে আসবো। এখনও ব্রেকফাস্টে আমরা কিছু খাইনি। তো হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ 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 বাঁদিকে না স্যার, ডান দিক থেকেই তো যেতে হবে না আপনাকে? ডান এদিক থেকে হ্যাঁ এদিক থেকেও যেতে পারেন। হ্যাঁ ক্রাউন গেট হয়ে। তো 11 থেকে শো শুরু, জানি না কতক্ষণ আমাদের পৌঁছাতে হবে। গিয়ে কিছু স্ন্যাক্স কিনতে হবে, কারণ একদমই খালি পেট, কিছু খাইনি, কারণ সকাল থেকে এতটা ব্যস্ত ছিল। তো দেখা যাক, টু বি কন্টিনিউ। এটা শো দেখতে গিয়ে কি হ্যারাসমেন্ট, আগের থেকে না কিছু রিজার্ভ করে থাকলে এরকম প্রবলেমটাই হয় মুহূর্তে। বুঝতে পারিনি যে ফার্স্ট টাইম আমরা ওলা ক্যাব বুক করছি। তো চলো দেখতে থাকো, আগে গিয়ে আমাদের ভাগ্যে কি লেখা থাকে। যাওয়া আসার যে রাস্তা, সেটা মালয়েশিয়া আর জাপান দুজনে তৈরি করেছে। এটাও সেই সময়ের কথা বলছি তোমাকে, যখন আমি স্কুলে চাকরি করতাম আর আমার যাওয়া আসা করতে তখন আমি দেখেছিলাম মালয়েশিয়া আর জাপান রাস্তা কনস্ট্রাকশন করছে। প্রণাম করে নাও মামা বাবা। তো 11টার সময় শো পেলাম না, কারণ টিকিট বিক্রি হয়ে গেছে। আমি জানতাম যে মর্নিং শো পাবো না। তো 2টোর সময় কালকে শো আমরা দেখব। আর তোমাদেরকে তোমরা যারা সোনালীতে এই সিনেমা দেখতে আসতে চাও, তারা আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নম্বরও দিয়ে দেবো। তো সেইখানে তোমরা ফোন করে আগের থেকে টিকিটের ব্যবহার করতে পারো। তো আইনক্সে দেখো যাওয়ার আমাদের ক্ষমতা এই জন্য নেই, কেন আমরা একটুখানি কোথাও গেলে পরে খেতে ভালোবাসি, আর সেই জন্য। আর আইনক্সে যে কোনো জায়গাতে, আইনক্সে গড়িয়াহাট বলো কিংবা পার্ক স্ট্রিট বলো, কিংবা আমাদের এখানে বেলুড়ের আইনক্স বলো, আশেপাশে ফুড কোর্টের খাবার কোয়ালিটি এত ভালো না, কিন্তু সোনালী রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি খুব ভালো, খুব ভালো। তো আমরা এখানে আগের দিনকে এসে খাবার খেয়ে গেছিলাম। তো চলো আমরা তোমাকে রেস্টুরেন্টটা দেখাবো সিনেমাতে আসার আগে। ওই ফোনটা আমি ভেতরে রাখবো না, আমি এখানে একটা কথা বলি। তো ফাইনালি 1.5 ঘন্টা পর সিনেমা হল থেকে বেরিয়ে গেলাম। সিনেমাটা শুরুটা বুঝতে পারলাম, মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ দেখাচ্ছিল। তো দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামাকে শ্রীকৃষ্ণ অভিশাপ দিল আর চোখের মণিটা বের করে নিল। তারপর কোথা থেকে একটা বড় বড় কালো কালো একটা ভ্যাম্পায়ারের মতো সব একটা পুরো লোকগুলো বেরিয়ে এলো। কোথাকার বাচ্চাগুলোকে কি ধরে নিয়ে যাচ্ছিলো, কীরকম একটা অদ্ভুত একটা রথে করে, কোন জায়গা কী জায়গা। মুভি কম, ক্যারিকেচার বেশি। শেষ পর্যন্ত ভাবলাম যে দীপিকাকে না দেখে পরে যাবো না, দীপিকার আউটলুকটা দেখি, দীপিকার ক্যারেক্টারটা দেখি। তো কি সমস্ত মহিলাদের ফার্টিলিটির কথা ওরা বলছিল,
বুঝতে পারলাম না, খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার স্যাপারগুলো, মানে সাধারণ লোকেদের পক্ষে মুভিটা বোঝা সম্ভব নয়। মানে মুভিটা বুঝতে গেলে আইকিউ লেভেল একদম রোবোটিক মোডে হতে হবে, হিউম্যানয়েড মোড থেকে রোবোটিক মোডে হতে হবে। সে কলিযুগ পেরিয়ে কত রকম মডারেশন জেনারেশনের যুগগুলো দেখালো, কোন যুগে এসে পড়লো, কে কাকে মারছে, কে কেন কিসে যার কীরকম সব অদ্ভুত অদ্ভুত রকমের একটা ওয়ারিয়ারের কস্টিউম পরে, কীরকম একটা আয়রনের শিল্ড একটা কস্টিউম পরে কিছু প্রভাস এলো হঠাৎ করে, কে কাকে মারছে, কিসের জন্য মারছে, কিছুই বুঝতে পারলাম না, কার কী নাম, কার কী ক্যারেক্টার, কিছুই বুঝতে পারলাম না। গোটা মুভিটা এবারে ক্যারিকেচার এমনিতে তো মানে হল তো মানে ফাঁকাই ছিল, এখন মানে কালকেই চলছে, কেন সেরকম পাবলিক সেরকম ক্রাউড কিছুই ছিল না। যতজন এসে এলো তাদের মধ্যে দুজনকে বেরোতে দেখলাম, এতটাই বোরিং লাগছিল। পুরো সিনেমা হলটা পুরো ডার্কনেস, মানে ডার্কনেস থেকে শুরু হয়েছে। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে একটু আলো ছিল, তবে পুরো সিনেমাটাকে একটা ডার্কনেস মোডে আনো, কত কি কাদেরকে কি ধরে এনেছে কিছুই বুঝলাম না। তো আমি যার সঙ্গে এসেছিলাম সে বললো কি আমি এরকম অন্ধকার মুভি দেখি না। তো প্রথমে 2014 কি 13-তে সাওয়ারিয়া যখন এসি তো চলছে, সাওয়ারিয়া যখন মুভি যখন এসেছিলো তখনও সেটা ডার্কনেস মোডে ছিল, তখন মাঝখানে উঠে চলে গেছিলাম। তারপরে ওম শান্তি ওমটা ভালো দেখেছিলাম। তখন যখনই অমিতাভ বচ্চনের কোনো ভারী ভরকম কোনো কস্টিউমের ফিল্ম আসে, যেখানে উনি ভারী ভরকম একটা 100 কেজি ওজনের কিছু একটা কস্টিউম পরে, তখন তার তো ফিল্ম ফ্লপ হয়। তো এর আগেও থাগস অফ হিন্দুস্তান যখন বেরিয়েছিল অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, আমির খানের, তখনও মানে আমরা শোটাকে মাঝখান থেকে কুইট করে বেরিয়ে যেতে হয়েছিল, বাইরে গিয়ে বললো কি একদম সুপার ফ্লপ মুভি। তো কালকে মুভির ব্যাপারটা এখনও জানি না, দেখবো ইউটিউবে কীরকম রিভিউ পাবলিকরা দিয়েছে, কিন্তু মুভি আমি কিছু বুঝতে পারলাম না, মুভিটা দেখে কিছুই বুঝতে পারলাম না। যতটা এক্সাইটমেন্ট ছিল, যতটা মানে উৎসাহ ছিল, সব মানে নিভে গেল। এখন হচ্ছে কিনা কোনো মুভি সেরকমভাবে পাবলিকদেরকে স্যাটিসফাইড করে বানানো হচ্ছে না, কিছুই মানে সাসপেন্স থ্রিলিং নিয়ে কিছু স্টোরি কিছুই সেরকম বানানো হচ্ছে না। তাই ভাবছে কি সব কিছুই নিভে যাচ্ছে আস্তে আস্তে করে। যে তখন মুভি 19-এ আমরা দেখতাম সব মানে নিভে যাচ্ছে, সেরকম মানে সিনেমা দেখার ইচ্ছাটাই মানে এরা মানে মেরে ফেলছে আস্তে আস্তে করে। তো যাই হোক, হলে গিয়ে আর কোনো দিন আর টিকিট খরচা করে সিনেমা দেখবো না। কেন প্রথমে টিকিট খরচা করবো, তারপরে দেখবো যে অন্ধকার মুভি, সে কীরকম আজব ধরনের একটা ভ্যাম্পায়ার টাইপের কস্টিউম পরে কেউ ওকে মারছে, কিসের জন্য মারছে, কোথায় আছি সেটাও মানে ভুলে যেতে হচ্ছে না। তো আর মানে সিনেমা দেখার গল্পটা মানে পুরোপুরি সিনেমা হলে বন্ধ করতে হলো। মুভিটা কিছুদিন পুরনো হোক, তারপর নইলে টেলিভিশনেই দেখবো, ওয়েব সিরিজেই দেখবো, যেখানে খুশি সিনেমা হলে গিয়ে আর দেখবো না। কেন যেরকমভাবে দেখানো হয়, কিন্তু আসলভাবে যখন সিনেমাটা যখন দেখতে যাওয়া হয় বাস্তবভাবে, তখন দেখি যে পুরোটাই মানে ক্যারিকেচার, কিছুই বুঝি না। তো আজকের ব্লগটা শুধু এইটুকুনি। বাই বাই, তোমাদের সাথে দেখা হবে।